সাথে গড়াগড়ি খাইতো আর চিৎকার করতো। টার্গেট দুনিয়া। দেখেন কোরআন হাদিসে কোথাও দুনিয়াকে ছাড়তে বলা হয় নাই, বরং উৎসাহিত করছে কামাইয়ের জন্য। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জুমার নামাজ শেষ, তো এখন তুমি আল্লাহর জমিনে বের হয়ে যাও। ওখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রিজিক ফালায়া রাখছে, তুমি ওগুলো তালাশ করে করে সংগ্রহ করো। তো রিজিক তালাশের জন্য আল্লাহ হুকুম করেছে। কোথাও দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বলা হয়েছে দুনিয়ার টার্গেট বানায় না। এই জন্যই দুনিয়ার তুলনা কোরআনে সূরা কাহফের মধ্যে 45 নম্বর আয়াত, পানির সাথে তুলনা করা হয়েছে। কার সাথে, কেন? এইটা একটু বুঝেন, তাইলে বুঝবেন আসলে আল্লাহ কি বলতে চান, শরীয়ত কি চায় আমার কাছে। আল্লাহ বলেন, اضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আকাশ থেকে নামা পানির সাথে দুনিয়ার তুলনা করা হয়েছে। কেন? দুনিয়ার সাথে পানির কি সম্পর্ক? তো মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, সময় কম, আমি অত ব্যাখ্যার পেছনে ছুটবো না, এক দুইটা ব্যাখ্যা দিচ্ছি। পানির ধর্ম, পানি সবসময় নিচের দিকে চলে যায়। কোন দিকে? কোন দিকে? দুনিয়ার ধর্ম তাই। আজকে আপনি মালিক, দুদিন পরে আপনার ছেলে মালিক, খালি নিচের দিকে যায়, স্থায়ীভাবে কারো জন্য মালিকানা দেয় না দুনিয়া, সব খালি নিচের দিকে যেতেছে। আজকে যেই সম্পদের মালিক আপনি, কদিন আগে আপনার উপরের জন ছিল এর মালিক, তার কদিন আগে তার উপরের জন ছিল এর মালিক, খালি নিচের দিকে নামতেছে। শুধু এটা না, আচ্ছা একটা মাসআলা শিখাই আগে, ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 1 নম্বরে হাত ধোয়া। কথা বলে না, আরে ভাই আমি যা বলবো সবই জি বললে তো সমস্যা। আমি তো পরীক্ষার জন্য মাঝে মাঝে উল্টা পাল্টা বলবো। ওযুর ফরজ কয়টা? 1 নম্বরে বলেন, জানেন না? মুরগি বানায় দেবো, কিন্তু ওযুর ফরজ জানে না, ওয়াজ শুনতে আইছে। 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বরে কনুই সহ দোনো হাত। 3 নম্বরে মাথা মাসে করা, মাদ্রাসায় পড়ো না? দেখছেন গুড়া 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 মাদ্রাসায় পড়ে পটপট জবাব দিতেছে, কারণ শিখাইছে এগুলা। 4 নম্বর ফরজ, হ্যাঁ আচ্ছা, এই যে 4টা ফরজ, এর আগে কিছু করে না? দৌড়ে মুখ ধুয়ে লাগে, কি করে? হাত ধোন, এরপরে আরে ভাই কথা বলেন না, এরপরে জানেন তো, দেখা যায়। আচ্ছা ফরজ বাদ দিয়া ওগুলো আগে কেন করি? হাত ধুই, কুলি করি, নাকে পানি দিই, তো বুঝেন। পানির একটা মাসআলা আছে যেগুলো আপনারা জানার কথা না, এগুলো আমরা পড়ছি কিতাবে, যে পানির 3টা গুণ যদি থাকে ঠিকঠাক, তাহলে ওই পানি তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। যদি পানিটা পবিত্র হয়, ওই গুণগুলোর মধ্যে একটা গুণ হইল, দেখো পানির রং ঠিক আছে কিনা। রং যদি নষ্ট হয়ে যায়, কালার যদি পাল্টায় যায়, পানি পবিত্র হইলেও সে আরেকটাকে পবিত্র করবে না। এটাকে আমরা বলি তাহির গায়রু মুতাহহির। নিজে পাক কিন্তু আরেকটাকে পাক করতে পারে না, সে পাক করানোর ক্ষমতা হারিয়ে ফেলছে। কেন? তার কালার চেঞ্জ হয়ে গেছে। পানির কয় গুণ? 1 নাম্বার রং ঠিক আছে কিনা দেখো। 2 নাম্বার স্বাদ ঠিক আছে কিনা দেখো। যদি স্বাদ নষ্ট হয়ে যায় পানির,
তো বুঝতে হবে এই পানির মধ্যে পরিবর্তন চলে আসছে। এখন এই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। 3 নাম্বার, পানির গ্রাম ঠিক আছে কিনা দেখো, গন্ধ আসছে কিনা পানিতে। দুর্গন্ধ যদি আসে পানি পাক হইলে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তো পানির কয় গুণ হইল? 1 নাম্বার রং ঠিক, 2 নাম্বার স্বাদ ঠিক, 3 নাম্বার গ্রাম ঠিক। কোন কোন বুজুর্গ তারা ওযুর আগের ওই 3 সুন্নতের হিকমত বয়ান করছেন। দেখেন, নবীর সুন্নতের হিকমত বয়ান করা, বের করা আমাদের কাজ না। আমরা সুন্নত হিসাবে করি, কেন করি? নবী করছেন, আমরা করি, শেষ। তারপরেও ইমাম গাজালির মতো মানুষ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মতো মানুষরা আমাদের শরীয়তের প্রত্যেকটা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর কারণ বের করছে। এই কাজটা কেন করি? যেমন ওযুর ক্ষেত্রে শুরুতে হাত কেন ধুই, এরপরে কুলি কেন করি, নাকে পানি কেন দেই? বলে যখন হাত ধুইতেছি তখন আমি পানির কালার চেক করতেছি যে রং ঠিক আছে কিনা। যেই দেখলাম রং ওকে, এইবার একটু কুলি করতেছি, দেখি স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, এবার একটু নাকে পানি দিয়া দেখলাম গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, গ্রান ওকে, তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, বান্দা এই পানি পবিত্রতার জন্য উপযুক্ত, এইবার ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? এইবার বুঝেন দুনিয়ার তুলনায় পানির সাথে কেন করছে। এতক্ষণ তো বুঝাইলাম মাসালা। আল্লাহ যেন বলতেছেন, বান্দা পানির যেমন রং নষ্ট হয়ে গেলে পানি দ্বারা উপকৃত হওয়া যায় না, পানির যেমন স্বাদ আর ঘ্রাণ নষ্ট হয়ে গেলে পানি বাতিল বলে গণ্য হবে, তোমার মালেরও এরকম কালার আছে, স্বাদ আছে, ঘ্রাণ আছে। যদি নষ্ট হয়ে যায় ওই মাল দিয়াও তুমি তোমার শরীর পবিত্র রাখতে পারবা না, কারণ এটা হারাম গেজা হয়ে যাবে। বলে মালের কালার কেমনে নষ্ট হয় বুঝেন? ওই যে ক্ষেতের মধ্যে আগাছা যে ওঠায়, কি বলে এটা? নিরানি বলে, সিনের নিরানি। এখন তো ক্ষেত নাই, নিরানি বুঝবেন কই থেকে? আপনারা লিচু গাছ লাগান, নিরানি বুঝেন তো নাকি? আচ্ছা, নিরানি যখন দেয় ক্ষেতের যে কালারটা আগে থাকতো, নিরানির পরে কালারটা চেঞ্জ হয় না আগের মতোই, একটু পাতলা হয় না? কি বোঝা গেল? ক্ষেতের মধ্যে আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায়। বোঝা গেল কিনা? আল্লাহ তাআলা যেন বলেন, বান্দা তোমার মালের মধ্যে যদি আগাছা ঢুকে, আগাছা মানে যে তোমার যাকাত দেওয়া দরকার ছিল, এটা নিরাইয়া ফালাইয়া গরিবরে দিয়ে দেওয়া দরকার ছিল, তুমি যদি না দাও তো ওই ক্ষেতের মধ্যে আগাছার কারণে ক্ষেতের যেমন কালার নষ্ট হয়ে যায়, তোমার মালের এই আগাছাগুলা, সাদাকাগুলা, যাকাতগুলা, ফিতরাগুলা, কুরবানির হক, হজের হক, এগুলোর যদি আলাদা না করো তো তোমার মালের কালার নষ্ট হয়ে যাবে। পানির কালার নষ্ট হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, মালেরও যদি কালার নষ্ট হয়ে যায় ওই মাল খাইয়াও তুমি জান্নাত কামাই করতে পারবা না। বুঝতেছেন কথা? বলে মালের স্বাদ কেমনে নষ্ট হয়, গ্রাম কেমনে নষ্ট হয়? বলে হারাম ঢুকলেই মালের কাম শেষ। এই জন্য আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন, আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মরা গরুর মতো, মরা জন্তুর মতো। এটারে হাদিস বইলা চালাইয়া দেয় অনেকে। হযরত মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বলেছেন এটা হাদিস না, এটা বড়দের কথা। কে একজন মনে করছে এত দামি কথা মনে হয় নবী কইছে, ভাই হ্যাঁ কইছে, মনে হয় নবী কইছে, পরে যে শুনছে হ্যাঁ ডাইরেক্ট চালাইয়া দিছে নবী কইছে। বুঝেন নাই? হাদিস এমনি তো প্রচার হয়। বড়রা বলেন দুনিয়া জিফা, বাড়ি কি কথাটা দামি। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। বলেন তো আমার সাথে, ভোক্তা কে? জোরে কন। আর সবাই না করলে আমি কথা কম না। মরা গরু খায় কে? আর কুকুর করেন তো? আমি জানি না কুকুর। কুত্তার মধ্যে একটা ভাব আছে। কাক কাদের কইলে এটা মজা লাগে না, বলবেন কাউয়া কাদের কইলের মধ্যে একটা মজা আছে। কথা কর, কিছু শব্দ আছে ওগুলা না বললে মজা লাগে না। এখানে কুকুর কইলে ওই মজাটা পাবো না, কুত্তা কইলে সেই মজা পাবো। আমি এই ভোক্তা লাগাইছি, দেখেন না, মরা গরুর ভোক্তা। কথা কুত্তা বলে মরা গরু খায় কে?
এবার সবাই কোন জোরে কোন মরা গরু খায় কে? আরো জোরে। সোনার গায়ে মরা গরু শিয়ালে খায় না? খায়। শকুনে খায় না? তো খালি কুত্তার দোষ দিয়েছেন খালি বেড়ারে পাইয়া। হ্যাঁ, কারণটা কি? না না, বুঝার জিনিস, বুঝার জিনিস। শকুনেও খায়, শিয়ালেও খায়, কুত্তাও খায়, দোষ খালি কুত্তার কেন? তো বড়রা বলেন, আরে কুত্তার মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে যার কারণে কুত্তা আসামি হয়ে গেছে। তোমার দুনিয়াও তোমার জন্য মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে যদি তোমার মধ্যে কুত্তার সেই দোষগুলা চলে আসে। কুত্তার দোষ কি কত বুঝেন? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, মিছিল। কেন? আশেপাশের দুস্থ বন্ধু সবাইকে ডাকে, আয় বিরিয়ানি আছে একটা, মিছিল করি আয়। বিরিয়ানি মিছিলের পরে বিরিয়ানি দেওয়া হবে নিচে। কিসের বিরিয়ানি? মরা গরু। বিরিয়ানি কিসের? তো আশেপাশে সব শকুন দইরা আসে, একসাথে হইলে সবাই মিল্লা খায়। শিয়াল মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে চিৎকার শুরু করে, হুক্কা হু হুক্কা হু, কে কোথায় আছো জলদি হো। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তার স্বভাব হইল কুত্তা খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। অজানে পুরা মরা গরু তো খাইতে পারবেই না, ল্যাঞ্জাটাও খাইলে ওর পেট ভরে যাইব, অজানে। তারপরেও যদি দেখে দূরে আর একটা কুত্তা দেখা যায়, তখন কুত্তা নিজের খাওয়া আড়াই খেয়ে দেয়, ওই কুত্তারে ঘ্যাত করে একটা দৌড়ানি। কথা বলেন না আপনারা? দেখেন না এগুলা? কেন কেন বলে আর কাউকে খাইতে দেবো না? এই সমাজে এমন মানুষের অভাব নাই, একা সব ভোগ করতে চায়। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সব সম্পদ। বোন আসছে, ও ভাই আমার বাবার অংশ আমারে বুঝাইয়া দে। বোন রে দে একটা দৌড়ানি, আছে এমন বড় ভাই? ছোট ভাই রে দে দৌড়ানি, আছে এমন বড় ভাই? একা একা সব ভোগ করতে চায়। সরকার বরাদ্দ দিছে রাস্তা বানাইতে, রাস্তা না বানায় নিজে খেয়াল হয়েছে, আছে এমন নেতা? কথা কন, আছে এমন নেতা? বড়রা বলেন, যদি এই স্বভাব তোমার মধ্যে থাকে, একাই সবটা ভোগ করতে চাও, তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না। আস্তে একটা কুত্তা, আর তোর দুনিয়া ওই কুত্তার খাওয়ান মরা গরু, তোর দুনিয়া ওইরকম মরা গরু। মরা গরু খাইলে যেমন পেট নষ্ট হইব, তুই ওই হারাম খাইলেও তোর আমল নষ্ট হইব, তোর আখিরাত বরবাদ। এবার আস্তে করে কন্ত, শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? যেরকম আরো জোরে, তো গোস্ত খাওয়ার জিনিস গোস্ত তো খাই। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? কুত্তায় কি খায়? গোস্ত খায়, হাড্ডিও খায়। কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও। বড় বনের মানুষ, তোমার মাল আল্লাহ বানাইছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না। কথাবার্তা কিছু বুঝতেছেন নি আপনারা? আল্লাহ জানে কি বুঝেন। শেষে কোনটা কয়া কোন বিপদে পড়ি, কয় আমার কুত্তা বানাই দিছে। আপনারে বানাই নাই, আপনি কুত্তা হইয়েন না, এটা সুপারিশ করতেছি। আপনার মধ্যে এই স্বভাব চলে আসলে আপনি কুত্তা হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। টার্গেট বানাইতে হবে আখিরাত। বলেন টার্গেট কি আমাদের? আখিরাত টার্গেট না দুনিয়া টার্গেট। বুঝবো কেমনে? যদি দেখি হারাম সামনে আসছে, আমি আল্লাহর ভয়ে বললাম না এটা আমি নেব না, তো বোঝা যাবে আমার টার্গেট আখিরাত। আর যদি দেখি হারাম হালাল কোনো বাস বিচার নাই, যা পাই তাই নয়, তো বুঝতে হবে আমি আখিরাত ভুলে গেছি, আমি দুনিয়ার টার্গেট বানাইছি। এটা আমাদের মৌলিক একটা ভুল। মনে আসেনি কথা? মৌলিক ভুল কয়টা? কয়টা বলেন বলেন। পরে যারা আসছে হারা বইবা আফসোস করো যে কি জানি গেছে গা আল্লাহ জানে। এই জন্য আবার বলতেছি যেন ওনারা শুই না আবার আমাদের সাথে যুক্ত হইতে পারে। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, 3 নাম্বার নিয়ম মেনে করা। মাশাআল্লাহ।
কিন্তু আমরা ভুল করি কয়টা? এর উল্টা আমরা উল্টা তিনটা ভুল করি। এক নম্বর, আমাদের সবার প্রায় সবাই বলতে এক নম্বরে আমি আগেই বলছি আমি, কাজী মাঝখানে কোনো মাথায় যেন না ঢুকে, নিজে মনে করতো ভালো মানুষ না, আমি এক নম্বর আসা। এক নম্বরে আমি সহ প্রায় সবার টার্গেট হচ্ছে দুনিয়া, প্রায় সবাই। আবার কোনো আল্লাহওয়ালা থাকলে কষ্ট নিয়েন না, প্রায় সবাই মানে বইলে তো কথার ফাঁক রাখছি যা আপনি এর থেকে আলাদা বলেন। এক নম্বর সমস্যা আমাদের প্রায় সবার টার্গেট কি? দুনিয়া। দুনিয়া। আপনি খেয়াল করেন তো, আজকের দিনটার হিসাব করেন তো, আজকের দিনটার হিসাব করেন। আজকে কয় ঘন্টা আখিরাতের কাজে লাগাইছেন আর কয় ঘন্টা দুনিয়ার কাজে লাগাইছেন? আজকের দিনটাই যদি হিসাব করেন তা আপনার কাছে আপনার ফলাফল আসবে আমি টার্গেট বানাইছি দুনিয়া। আমার টার্গেট যদি আখিরাত হইতো তো আমার দিনের অধিকাংশ টাইম আমি আমার মালিককে দিতাম, আমার অধিকাংশ টাইম ইবাদতে কাটাইতাম। কিন্তু আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? না, সম্ভব না। আমিও জানি। আপনি ঘুমাইবেন কয় ঘন্টা, খাবেন কয় ঘন্টা, কাজ করবেন কয় ঘন্টা, সব ইবাদতই যদি 12 ঘন্টার চেয়ে একটু বেশি কাটাইলেই তো বেশি। ইবাদতে যদি 12 ঘন্টা কাটান বাকি সময় কভার হবে না, আমরাও বুঝি। এই জন্য আমাদের শাইখুল ইসলাম হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া একটা সহজ টিপস দিয়েছেন যে তুমি তোমার দুনিয়াকে আখিরাত বানায় নাও, তাইলে তো হয়। দুনিয়ার কাজটাকে আখিরাত বানায় নাও, তুমি তোমার ঘুমকে আখিরাত বানায় নাও, তুমি তোমার খাওয়াকে আখিরাত বানায় নাও, তুমি তোমার হাঁটাকে আখিরাত বানায় নাও। ওইটা আবার কেমনি? বলে যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করো আমার এই কাজ আমার নবী কিভাবে করেছেন। বাস। সহজ না কঠিন? কেন সহজ? সুন্নতের জন্য আলাদা কোনো টাইম বের করা লাগে না, সুন্নতের জন্য সিস্টেমের কোনো পরিবর্তন করা লাগে না, শুধু একটু মানসিকতা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই সুন্নত আদায় হয়ে যায়। যেমন ঘরে ঢুকলে বাচ্চাদেরকে আদর করে, কথা বলে না? করেন না? করেন না? না করলে বলেন করি না। গ্রামের কিছু লোক আসছে নবী আলাইহিস সালামের কাছে, তো নবী জিজ্ঞেস করতেছে এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও না? তো নবী কি বলেন জানেন? আল্লাহ যদি তোমাদের দিলের মধ্যে রহম আর দয়া না দেয় তা আমি কি করব? তো কি বুঝাইলেন? যারা বাচ্চাদেরকে আদর করে না, চুমু খায় না, তাদের দিলের মধ্যে দয়া, রহমত, মায়া, মমতা, ভালোবাসা নাই। তো বাচ্চাদেরকে চুমু খাই আমরা, কিন্তু এখন থেকে একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করব। চুমু খাওয়ার সময় খালি চিন্তা করব কি চুমু কেন খাচ্ছি? আমার নাতি এজন্যে, আমার ছেলে এজন্যে না, আমি চুমু খাচ্ছি। নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে আদর করে চুমু খাইতেন, এই জন্য আমি চুমু খাচ্ছি। ও ভাই, চুমুতে চুমু হয়ে যাবে, চুমুটা আখিরাতের কাজ হয়ে ইবাদত হয়ে যাবে। এটা সুন্নতের বরকত। আমাদের বড়দের শব্দ এটা। সুন্নত আদতকে ইবাদত বানায় দেয়, এটা আলেমরা বুঝবে। আদত মানে রুটিন কাজ, খাওয়া, ঘুমানো, টয়লেটে যাওয়া, এগুলো সব রুটিন কাজ। এই রুটিন কাজগুলোর যদি কেউ সুন্নত তরিকায় করে, সুন্নতের পাওয়ার এটা, সুন্নত আদতকে ইবাদত বানায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা, বিছানা ঝাইরা শোন আপনারা না ময়লা সহ শুয়ে পড়েন? ঝাইরাই শোন। আচ্ছা, ঝাড়ার সময় যদি এতটুকু চিন্তা করেন যে নবী আলাইহিস সালাম বলছেন বিছানা ঝাইরা শুইতে, তা আপনার ঝাড়াই কি কোনো প্রবলেম দেখা দিবে? কষ্ট একটু বেশি হবে? তো দেখেন, এতটুকু চিন্তার দ্বারাই আপনার ঝাড়ার কাম হয়ে যাইতেছে, কিন্তু ঝাড়াটা ইবাদত হয়ে যাইতেছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী কি আপনাদেরকে বলেছে যে টয়লেটে যদি ডান পাও দিয়া ঢুকো তো পায়খানা একটু ক্লিয়ার হবে? হ্যাঁ, পেটের প্রবলেম চলে যাবে? কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলেছে এটা শুনছেন? তাইলে আপনি ডান পা দিয়া ঢুকলেও ঢুকা হবে, বাম পা দিয়া ঢুকলেও ঢুকা হবে। তো খালি যদি ঢুকার সময় একটু চিন্তা করেন যে অনুত্তম জায়গায় আমার নবী বাম পা আগে দিছেন, উত্তম জায়গায় আমার নবী ডান পা আগে দিছেন, ওই চিন্তা করে ঢুকার সময় যদি বাম পাওয়া আগে ঢুকান, বের হওয়ার সময় যদি ডান পাওয়া আগে দেন, তো আপনার টয়লেটের কাজ তো হয়ে গেছে। সুন্নত তরিকা হওয়ার কারণে এই টয়লেটের সময় কাটানোর যে সময়টা, ওই সময়টা আপনার জন্য আখিরাতের পুঁজি হয়ে গেছে।
তাহলে দুনিয়ারে আখিরাত বানানো কি খুব কঠিন না সহজ কাজ? বলেন বলেন, কঠিন না সহজ কাজ? সহজ কাজ। বরং আপনাদেরকে উৎসাহিত করার জন্য আরেকটা কথা বলে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। সুন্নত শুধু এই জন্য আমরা মানব না যে নবী আমার জন্য সুপারিশ করবেন, এটা একটা মৌলিক কারণ। সুন্নত শুধু এই জন্য মানব না যে সুন্নত মানলে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে ভালোবাসবো, তাকে মাফ করে দিব। আমি সুন্নত এই জন্যই শুধু মানবো তা না, আমি সুন্নত মানবো এই জন্যে যে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে যে কাজগুলো যেভাবে করাইছেন ওই কাজটা এর চেয়ে উত্তম পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকেও এর চেয়ে উত্তম পদ্ধতি দুনিয়ার আর কেউ দিতে পারে নাই, পারবেও না। আমি ছোট্ট দুইটা উদাহরণ দিই আপনাদেরকে। সারা দুনিয়ার মানুষ এখন জগিং এ ব্যস্ত, দৌড়ায় ফিট থাকে, ওজন কমানোর জন্য একটা সিস্টেম এটা। এখন নতুন ডাক্তাররা দেখে যে বুড়াদের কোমরে কোমরে ব্যথা, গিটি গিটি ব্যথা, কেন? ক্ষয় হয়ে গেছে। একটা সময় খুব দৌড়াইছে, মেহনত করছে, ক্ষয় হয়ে গেছে। তো এখন ডাক্তাররা কি বলে যে আপনার চলার মধ্যে একটু মধ্যপন্থা আনেন, খুব দৌড়াবেন না, তাইলে ভবিষ্যতে গিরায় গুলায় ব্যথা হবে ক্ষয় হওয়ার কারণে। আবার খুব স্লো চলবেন না, তাইলে চর্বি গলবে না। লড়াচড়া করার উদ্দেশ্য চর্বি গলানো। স্লো চললে চর্বি গলবে না, খুব স্পিডে দৌড়াইলে হাড় ক্ষয় হবে, বার্ধক্যে যায় কষ্ট হবে। বলে এই দুইটার মাঝামাঝি চলবে না, ওরা এটার নাম দিছে বিক্স ওয়াক, এই মাঝামাঝি চলবে। আহা, অথচ আমার নবীর হাঁটা সম্পর্কে আমরা কিতাবে পড়েছি, নবী যখন হাঁটতেন যেন একটু উপর থেকে নিচে ঢালের দিকে যাচ্ছেন, একদম দৌড়ানো না, আবার আস্তে আস্তে হাঁটাও না। নবী একটু দৌড়ানোর মতো, একটু হাঁটার মতো, একটু দ্রুত চলতেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়াইতেন। কেন? আমার নবীর হাঁটাটা ছিল মানুষের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতির হাঁটা এবং সবচেয়ে স্বাস্থ্যকর হাঁটা। এইভাবে যদি প্রত্যেকটা কথা আপনাদেরকে শোনাই, দেখেন এই কিছুদিন আগে পাইছি একটা আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা, ওরা এরকম লিফলেট বানাইছে। লিফলেট সারা দুনিয়ার মানুষের মধ্যে এখন একটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে ওজন কমাও, ওজন কমাও। সব ডাক্তাররা খালি আমগরে এই কথাই কয়, আমারও কইছে। রক্ত পরীক্ষা করে দেখে রক্তের মধ্যে সুগার নাই, কোলেস্টেরল নাই, অল্প একটু ধরতেছে। তারপরে হার্ট ঠিক আছে, প্রেশার ঠিক আছে, সব ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ভাইজান ডাক্তার বলে একটু কি, একটু ওজনটা কমান, আর কোনো সমস্যা নেই। ওজন কেমনে কমাবো? তো আমেরিকার ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা একটা লিফলেট বানাইছে ওজন কমানোর কিছু জরুরি টিপস। নাম্বার 1, দৌড়াইতে হবে, চলাফেরা করতে হবে, ব্যায়াম, জগিং। 2 নাম্বার, জিমে যেতে হবে, জিমে যায় ভারী জিনিস লইয়া পারাপারি করতে হবে, তো চর্বি কমবে। 3 নাম্বার, ওষুধ খাইতে হবে ওজন কমাইতে। 4 নাম্বার, খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত খাওয়াতে সুগার বেশি ওগুলা কমাইতে হবে, যে সমস্ত খাওয়াতে চর্বি বেশি কমাইতে হবে। হ্যাঁ, কিছু চর্বিওয়ালা খাবার, মাছ টাছ এগুলা খাবে, নানান পরামর্শ। এরপর লাস্টে লাগছে 5 নাম্বার, ওটা হলো আমাদের বলার আসল উদ্দেশ্য, যে এই 4টা যদি কারো পক্ষে সম্ভব না হয়, আমি দেখছি আমার পক্ষে সম্ভব না। ব্যায়াম করবো কোন সময়? ঘুমানোর সময় পাই না। জিমে যাবো, মাথা খারাপ, দোকানে যাইতে পারি না। খাওয়া নিয়ন্ত্রণ, এটা কিভাবে সম্ভব? মুরগিটা আইনা কয় কি, হুজুর আম্মা এই মুরগিটা আপনার জন্য পালছে, খাওয়া লাগবে, তখন আমি কেমনে মানা করি বলেন? একটা বিবেকের ব্যাপার আছে। কত কষ্ট করে মাছটা আনছি আপনার জন্য, খাইবেন না? একটা পিস খাই, নিজে গো পালা খাসি হুজুর আপনার লেগে জব করছি। একটা পাগলা আছে ফরিদপুর গেলে প্রতি বছর একটা খাসি জব কইরা আস্থায় না পেশ করবো, হের মন রক্ষার্থেও কিছু খাইতে হয়। এই যে খাওয়া খাই, একটু পায়েস রাঁধছি হুজুর, নিজে গরুর দুধ আম্মা বহু কষ্ট করে রাঁধছে, খাওয়া লাগবো, নাহলে আম্মা কষ্ট পাইবো, হের মার মন রক্ষার্থে একটু খাইতে হয়। তা আমি নিয়ন্ত্রণ কেমনে করবো? ওষুধ খায়া আসলে নিয়ন্ত্রণ, এটা আমার কাছে পছন্দ না।
আমার জন্য রাস্তা ওরা 5 নম্বরে যেটা দিছে ওইটাই কি সেটা এটা শোনে। তারা পরামর্শ দিছে কি খাবারের সময় 2টা জিনিস একটু খেয়াল করা। এই আপনাদেরকেও বলি ওয়াজ করতে ডাক্তারি পরামর্শ দিতেছে ভিজিট আলাদা দিবেন। 2টা জিনিস খেয়াল করা। এক হচ্ছে ভালো করে চাবায়া চাবায়া খাবে। কেন? আল্লাহ তাআলা মুখটাকে বানাইছেন ক্রাশ ইউনিট, গুঁড়া করার জায়গা হইল মুখ। আমাদের বদ অভ্যাস কি, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে টেবিল থেকে নিয়ে আবার প্লেট এই ডিশ নিয়ে জায়গা তাড়াতাড়ি লইয়া এই গালে দিয়ে এই গালে চাবায় না খাইতে পানি দিয়ে গিলা। এত হয় কি এখানে যে ক্রাশ হয় নাই খাবারটা, এখানে যে গুঁড়া হয় নাই খাবারটা, এটা হজম হওয়ার জন্য গুঁড়া করা লাগবেই। তখন কি হয়, সর্বপ্রথম যায় তো পাকস্থলীর মধ্যে, এই পজিশনে পাকস্থলী তখন এটা গুঁড়া করা শুরু করে। অথচ পাকস্থলীর কাজ গুঁড়া করা না, পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। তখন এক অঙ্গ যার কাজ আরেকটা, আপনি তার কান্দে দিয়ে দিয়েছেন আরেক দায়িত্ব যে তুমি আগে গুঁড়া করবা এরপরে হজম করবা। বেচারা এখন কি করবে, একা মানুষ, মানে একা অঙ্গ, তো গুঁড়া করে 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 গুঁড়া কইরা যেই হজমের দিকে যাবে দেখে যে পোটলা উপর থেকে আরেকটা নামতাছে আস্তা। এতে করে কি হয়, হজম হয় না। এখান থেকে আপনার দূষিত চর্বিটা সরে না, আমার শরীরের মধ্যে চর্বি ছড়ায় যেতেছে, রক্তের মধ্যে সুগার বাড়তেছে, কোলেস্টেরল বাড়তেছে, নানান সমস্যা আমার জন্য তৈরি হচ্ছে। কেন? চাবায় না খাওয়ার কারণে। এক সমস্যা। 2 নম্বর পরামর্শ তাদের, একটু ধীরে ধীরে খাবে, সময় নিয়ে, 15 থেকে 20 মিনিট। কেন? মানুষের শরীর, প্রত্যেকের শরীরের একটা চাহিদা আছে খাবারের। ওই চাহিদা যতক্ষণ থাকে ততক্ষণ খাইলে খাবারটা স্বাস্থ্য উপযোগী হয়, স্বাস্থ্যসম্মত হয়। চাহিদার বেশি খাইলেই সেটা আমার জন্য বিপদের কারণ হয়। এখন শরীরের চাহিদা মিটছে কিনা আমি বুঝবো কেমনি? এটা বুঝতে হইলে অপেক্ষা করতে হয়। ব্রেন থেকে একটা মেসেজ আসে মুখের মধ্যে, আর খাওয়া যাবে না। এই মেসেজটা আসতে 17-18 মিনিট লাগে সময়। মেসেজটা আসে 2টা নোটিশ পাইয়া। এক নোটিশ আসে পেটের থেকে, আরেক নোটিশ যায় মুখের থেকে। পেটের নোটিশ হইল পেটের উপরের যে চামড়ার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলো আছে, টান পড়লে একটার সাথে আরেকটা লাগে, লাগতে লাগতে ব্রেনে যায় যে পেট ভরছে। মুখের থেকে মেসেজ যায় কেন? ধরেন মুখ চায় 100 বার চাবায়া খাওয়ার পরে তোমার শরীরের চাহিদা মিটবে, তো 100 চাবানি দিলে এখান থেকে মেসেজ যায় আর 100 চাবানি হয়ে গেছে। তখন ব্রেন থেকে মেসেজ আসে যেন আর খাওয়া যাবে না। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো পেটের মধ্যে যে খাবারটা পৌঁছায়, এই পৌঁছানোর সময় আমি পাই 5 মিনিট 10 মিনিট, তখন পেটের থেকেও আর ব্রেনে মেসেজ যায় না, চাপার থেকেও ব্রেনে মেসেজ যায় না। তখন শরীরের অতিরিক্ত খাবার পেটের মধ্যে যায়, মেসেজ আসার আগেই তো আমার খাবার এই পর্যন্ত আয় বসছে। আপনি খেয়াল করেন, 5 মিনিট খায়া ফোন আসছে, যে 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় কথা বললেন, আইসাই কি বলবে? ক্ষুধা মরে গেছে। কি বলবে? ক্ষুধাটা মরে গেছে। আসলে ক্ষুধা মরে নাই, খাইছেন 5 মিনিট, টাইম দিচ্ছেন 10 মিনিট, এই 15 মিনিটের মধ্যে আপনার মেসেজ চলে আসে তোমার শরীরের চাহিদা পুরো হয়ে গেছে। এখন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে পদ্ধতি বের করে, আর 1400 বছর আগে আমার নবী বলে গেছেন খাইবা ভালো করে চাবাইয়া খাইবা, ধীরে ধীরে তাড়াহুড়া করবা না। এই জন্য বলছি আমার নবীর প্রত্যেকটা আমল শুধু সুন্নত মানবো এই জন্য না যে আমি আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর ক্ষমার ওয়াদা আছে, শুধু এই জন্যই সুন্নত মানবো না। আমি তো সুন্নত মানবো এই জন্যেও যে আমার নবী যেইভাবে করেছেন এই কাজটা এর চেয়ে উত্তম পদ্ধতিতে আর হইতেই পারে না। এই জন্য আমি সুন্নত অনুযায়ী ঘুমাবো, এই জন্য সুন্নত অনুযায়ী খাবো, এই জন্য সুন্নত অনুযায়ী গোসল করবো। আরে গোসলের তো এক মহা ঝামেলায় পড়ছে ইউরোপিয়ানরা, এটা বইলেই সামনে আগাইতেছে। শুনেন, ইউরোপিয়ান করে দেখছেন কিনা আপনারা? আমাদের মতো অত শরীর ওদের এত মসৃণ না, দূরের থেকে সাদা দেখা যায়, কাছে যাওয়া দেখবেন দাগ দুগ ভরা চেহারা। দেখছেন নি 2-4 জনে? না, আচ্ছা না দেখলে শোনেন আমারটা।
এখন ইউরোপিয়ান ডাক্তাররা গবেষণা শুরু করছে যে আমাদের এই অঞ্চলের মানুষের শরীরের স্কিনের এই সমস্যা কেন। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ বাই করছে তারা, কি, যারা ওই সানবাত আছে সমুদ্রের পাড়ে যায় শুয়ে থাকে, এটা ওদের একটা রুটিন। সমুদ্রের পাড়ে শুয়া সরাসরি রোদটা গ্রহণ করে শরীরে, তখন সরাসরি রোদের মধ্যে স্কিন ক্যান্সারের একটা পয়জন আছে যেটা শরীরে লাগার সাথে সাথে টিস্যুগুলো মারা যায় উপরে, তখন এগুলোর মধ্যে যে মসৃণ ভাবটা এটা নষ্ট হয়ে যায়। তখন ওরা কি করছে, সমুদ্রের পাড়ে ছাতা লাগাই দিচ্ছে। ধর নাই ছাতা কেন লাগাইছে, যেন রোদটা সরাসরি না লাগে। ওই ক্রিম লাগায় শরীরে যেন সরাসরি রোদটা না লাগে, তেল লাগায় যেন সরাসরি রোদটা না লাগে। এরপরে দেখে ভালো হয় সমস্যা রয়ে গেছে। পরে সমাধান কি বের করছে জানেন? আল্লাহু আকবার। বলে যে সমুদ্রের পানিটা গরম হয়েছে সূর্যের তাপে, সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে গোসল করার কারণে তাদের শরীরের এই অবস্থা। আরে মগার গোষ্ঠী মগা, 1400 বছর পর গবেষণা করে বের করছে এটা। আর 1400 বছর আগে তো আমার নবী বলছেন সূর্যের তাপে গরম হওয়া পানি দিয়ে ওযু গোসল করবা না, তাইলে শ্বেত রোগ হইতে পারে। গোড়ার ডিমের গবেষণা করো, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত, এটার গবেষণার দরকার নাই। কেন? আল্লাহ খুলুক আযীম, সর্বোচ্চ উন্নত চরিত্র বইলা আল্লাহ স্বীকৃতি দিয়া আমার নবীকে দিয়া সবচেয়ে উত্তম পদ্ধতিতে ওই কাজটা আল্লাহ করায় আনিছেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতের সর্বশ্রেষ্ঠ এটা একটা আদর্শ হইতে পারে। আল্লাহ বানাইছেন এটা, আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ বানাইছেন আমাদেরকে। বলেন বলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না? খুশি না? হ্যাঁ, খুশি হইলে তার দাড়ি কাটতেন না। মৌলিক সমস্যা কয়টা বলেন আমাদের? ভুলে গেছেন? 1 নম্বর সমস্যা টার্গেটের সমস্যা। টার্গেট করার কথা আখিরাত, টার্গেট প্রায় আমি সহ সবাই করেছি। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা টার্গেট বানাবো আখিরাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আখিরাত নষ্ট হয় এমন দুনিয়া চাই না। বলেন ইনশাআল্লাহ। সেটা 1000 কোটি টাকা হোক, আখিরাত নষ্ট হয়। একটু মজাক করে বলি, ডর লাগে সমস্ত কথা বলতে। এরা অর্ধেক কাইটটা যে দিয়ে দেয় এই ঝামেলায়। কথাটা মজাকান ধরেন, সিরিয়াস ভাবে নিয়েন। আমারও যদি কেউ বলে তোমার ইমান বেচবা, তা আমি কম হবে। খ্রিস্টান মিশনারিরা তো অনেক খুশি হবে, বাপরে বাপ, এই মোল্লারে পাইলে বহু মুরিদ পাওয়া যাবে ফ্রিতে। দেখ দাম কত, খ্রিস্টান হইবা হা হব, মূল্য দে। তা আইসে কত? 1 কোটি। সটকার হবে না, আমার ইমানের দাম 1 কোটি। তো বুঝছে না, মোল্লা তো কঠিন, এটা আর একটু বাড়াইয়া দেওয়া লাগবে। তো কয়েক মিশনারি মিললে একসাথে হইয়া সিদ্ধান্ত নিয়েছে 10 কোটি দে। মোল্লা 10 কোটি পাইলে তো লাফাইবে। তো 10 কোটি লয়ে আইসে। তা আসছে আরে বলছে যে জুতা দিয়ে পিটাম, বাগানতে দাম দিতে পারলে নিবি, নাইলে ভাগ প্রস্তাব দিয়ে খামাকা বিরক্ত করিস না। পরে আইসে 100 কোটির প্রস্তাব লিয়া কইছে যে একেবারে ওই যে লাঠির উপরে এটা উষ্টা ওইটা তুমি জানতে। কিরে মোল্লা এমন করে কে? তো একটা কাম করি, চল শয়তানি একটা করি কি। তো নতুন এক প্রস্তাব লয়ে আইছে, হুজুর যা সারা দুনিয়াতে যা আছে সব আপনার দেবো, আপনি খ্রিস্টান হন। এবার কি করবেন? এর চেয়ে বেশি মূল্য আর কি দিবি? বলবো বেটা এইবার মারুন জুতার মধ্যে ময়লা লাগাইয়া, ময়লা ও কালাডা না ওইলাডা লাগাই একটা চেহারার মধ্যে মারো। কেন? যে এখন উপযুক্ত রেট তো ওঠে নাই। আরে সারা দুনিয়ার চেয়ে বেশি রেট কে দিব তোমারে গাদা? আমার নবী বলেছে আমার ইমানটা লইয়া কবরে যাইতে পারলে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া আল্লাহ জান্নাতে দিবে। তুই একটা হয়ে আইসো আমার ইমান কিনার জন্য, 10টা আনার পরে চিন্তা করবো বসুন কি বসুন না। এই কথা কে বলবে ভাই? যার টার্গেট আখিরাত। বলেন বলেন, যার টার্গেট আখিরাত সারা দুনিয়া দিয়েও সেই ইমান ছাড়বে না। খ্রিস্টান মিশনারিরা একটা ঘর বানাইয়া মুসলমানদের খ্রিস্টান বানাইছে, বড় আফসোস লাগে। একটা ঘরের জন্য ইমাম ছাড়া দিলা কেন? তার টার্গেট সে বানাইছে দুনিয়া, সে দুনিয়ার ঘর পাইছে, তো আখিরাতের পুঁজি ইমানকে ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবার টার্গেট আখিরাত বানানোর তৌফিক দান করেন, আমিন। আমাদের 2 নম্বর মৌলিক ভুল, এটা আরেকটু মনোযোগ সহ শোনা লাগবে। আমার নবী দুনিয়ায় আসার আগে
সারা দুনিয়ার যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, বেবিলিয়ান, মিশরি, ইরাকি যত দার্শনিক ছিল, সবার কথা ছিল একটাই, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে বলেন কে? আমার নবী সর্বপ্রথম সারা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায় ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব। কে কে কে? কলব, হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, ওইটায় পচন ধরলে গোটা বডির আমল সব বরবাদ। এক কথায় সহজে বলেন, কলব ঠিক তো সব ঠিক। বলেন বলেন বলেন, এটা বলেন বলেন বলেন, কলব ঠিক তো? আবার বলেন, ভেজাল আছে কিন্তু কথার মধ্যে, এই জন্য বলাইতেছি। বলেন, কলব ঠিক তো? আবার বলেন। কিছু বন্ড আছে মাজারে মুজারে থাহে হইয়া নামাজ পড়ে না, নোংরা, কাছে যাওয়া যায় না, গন্ধ, সুবহানাল্লাহ। আবার গন্ধ। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে তুই নামাজ পড়স থাকে, হ্যাঁ কি কইব? কি আছে? কলব ঠিক আছে। হ্যাঁ, আর নবী কইছে কলব ঠিক তো? দেখছেন কি ভেজাল করে, কি জবাব? বলে তোর কলব ঠিক নাই। কেন নাই? কারণ নবী বলেছেন কলব ঠিক তো সব ঠিক, তোর সব ঠিক নাই, বোঝা গেল তোর কলবও ঠিক নাই। বুঝুন নাই পাঁচটা? নবী কি বলেছেন? কলব ঠিক তো? যার কলব ঠিক তার নামাজ ঠিক, যার কলব ঠিক তার রোজা ঠিক, যার কলব ঠিক তার পাক পবিত্রতা ঠিক, যার কলব ঠিক তার বাহ্যিক সুন্নাত ঠিক। তোর জন্য একটাও ঠিক নাই, তো বোঝা গেল তোর কলবেই গন্ডগোল লাগছে। কলব ঠিক নাই তো তোর বাহিরও নষ্ট হয়ে গেছে। কথা ঠিক আছে না? দেখেন আমাদের মৌলিক প্রবলেমটা, প্রায় সবাই এই সমস্যা। স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানের ব্রেন, এটারে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, কত মেহনত, কত পরেশানি, কত টেনশন। ডাক্তারি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায়, তারপরে আর কত কিছু শিখায়, ডান্স শিখায়, নাচ শিখায়, হ্যাঁ, কম্পিউটার শিখায়, ড্রাইভিং শিখায়। কয়জন বাবা আছেন এখানে? কয়জন বাবা আছেন সন্তানদের ধইরা একজন আলেমের কাছে লয়ে গেছেন, হুজুর দেখেন ওর দিলের কি অবস্থা, একটু দেখেন না? কয়দিন লয়ে গেছেন? আর আমি বা কয়দিন দিছি? আমি নিজেকে বলি। অথচ লেখাপড়া করার জন্য আর পেছনে কত মেহনত, তার উন্নত জীবনের জন্য কত মেহনত। মনে রাখেন, দুনিয়ার এই সমস্যা, এই ব্রেনে মেহনতের দ্বারা কোনোদিন দুনিয়ার সমস্যা দূর হবে না। দুনিয়ার সমস্যা যদি দূর হয় তো একমাত্র রাস্তা কলবের উপর মেহনত করা লাগবে। এটার একটা প্রমাণ দিই আমি আপনাদেরকে। বলেন আপনারা, বাংলাদেশের অবস্থা বলেন। 20 বছর আগে অপরাধ প্রবণতা যত বেশি ছিল, এখন বেশি না তখন বেশি? বলে, অপরাধ প্রবণতা এখন বেশি না 20 বছর আগে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, অপরাধ দমনের ব্যবস্থা এখন বেশি না 20 বছর আগে বেশি ছিল? তাহলে তো ঘটনা উল্টা হইল। খেয়াল করেন, এই সমস্ত প্রযুক্তি, যে প্রযুক্তির জন্য আমাদের সারা জিন্দেগি শেষ, এই প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাইলে এখন যেহেতু প্রযুক্তির অনেক বেশি উন্নতি, সেই উন্নতির যোগে এখন অপরাধ কমতো, কিন্তু আপনারাই বলছেন অপরাধ আরো বেড়েছে। বোঝা গেল প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না। এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। ধর্ষণ এক ভয়ঙ্কর অপরাধ কিনা বলেন? হ্যাঁ, একজন সতীসাধ্বী নেককার নারীর জন্য মৃত্যুর চেয়েও এটা ভয়ঙ্কর। যে খারাপ তার জন্য এটা কিছু না। একটা পর্দানশীল নারীকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে,
সে বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না, কারণ তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে অনেক বেশি। কথা বলেন না? এই অপরাধটা, প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতো, তাহলে এই অপরাধটা বিশ্বের ওই সমস্ত দেশে সবচেয়ে কম হইতো যারা প্রযুক্তিতে উন্নত। কথা বলেন? অথচ আমরা কি দেখলাম? জাতিসংঘের একটা জরিপ আসছে কিছুদিন আগে। জরিপটা কাদের? কথা বলেন, কাদের জরিপটা? কাদের? হেফাজতে ইসলামের, কাকরাইল মসজিদের, আল্লামা মাহমুদুল হাসানের, মুফতি তকি ওসমানীর, রাবেয়াতুল ওয়াইজিন, রাবেয়াতুল আলমের ইসলামী, ওয়াইসি। জরিপটা কাদের? কাদের? জাতিসংঘ মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? কথা বলেন না? জাতিসংঘের জরিপ হচ্ছে সারা বিশ্বের মধ্যে শীর্ষ 10টা দেশ যারা ধর্ষণে শীর্ষে। সেই জরিপে 1 নম্বরে নাম আসছে সারা দুনিয়ার প্রযুক্তিতে সবচেয়ে উন্নত যেই দেশ, সেই আমেরিকা হচ্ছে ধর্ষণে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর। কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না। 2 নম্বর হচ্ছে সুইডেন। বলেন আপনারা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? না, 2 নম্বর সাউথ আফ্রিকা। ভুল বলেছি, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর আপনাকে দাদারা। কারা? প্রতি 22 মিনিটে একটা নারী ভারতে ধর্ষিত হয়, প্রতি 22 মিনিট। শুধু তাই না, ওদের রুচির দুর্ভিক্ষ এটা প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে এক বিদেশি নারী 65+ বয়স, লজ্জায় কোন রকমে নিজেরে বাঁচাইছে 65+ বইলা, আসলে বুড়ির বয়স আসলে 80। বুড়ির বয়স কত? সেই বুড়ির শখ জাগছিল তাজমহল দেখবে, ওরা ধর্ষণ করে আজীবনের জন্য বুড়ির শখ মিটাইয়া দিছে। প্রযুক্তিতে ওরা উন্নত না অনুন্নত? সেই ভারতের 5টা গোলামরা যখন নারী অধিকারের কথা বলে, তখন মনে চায় ওদেরকে জুতাতে পিটারা সাইজ করতে। কথা কন্টি? নারীর অধিকার দেখাও বাংলাদেশে আইসা, তোমার দাদাগো দেশে যায় আগে নারীর অধিকার প্রতিষ্ঠা করো। 5 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 6 নম্বর কানাডা, 7 নম্বর জার্মানি, 8 নম্বর ওই যে শ্রীলঙ্কা, 9 নম্বর ইথিওপিয়া, মাঝখানে ফ্রান্স রয়ে গেছে, 10 নম্বর হলো ইথিওপিয়া। এই যে সিরিয়াল দেখেন, এই সিরিয়ালগুলোর মধ্যে মুসলিম দেশ নাই, একটা আছে ইথিওপিয়া, সেখানে ইসলাম নাই এখন। তারা সবার শেষে 10 নম্বর। এর উল্টা চিত্রটা কি? ব্রিটেনের এক ট্যুর কোম্পানি, ইনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম, সেই কোম্পানি একটা জরিপ চালাইছে তাদের ব্যবসায়িক স্বার্থে। সারা দুনিয়ার মধ্যে কোন শহরে নারীরা একা একা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে। অবস্থ ওই ইনশিওর মাই ট্রিপ, ওই কোম্পানি তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর নারীদের জন্য, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে অন্যায় থেকে আটকায় না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার মূল আরেক কথায় চলে যাব। হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে মনে আছে কি না? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইরে মারছে, জানেন তো? কে কারে মারছে? আলোচনায় আনতেছি, জিজ্ঞেস করে করে যেন আপনাদের মাথায় বসে, জিনিসটা আর ভুল না করেন। কে কাকে মারছে? হ্যাঁ, ভুল করলে তো মুসিবত। কাবিল হাবিলকে মারছে। কা 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 মনে রাখবেন, কাতেল, কাতেল, কতল করছে, কাতেল, কা কাবিল। এই মারার সময় 2 ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, এটা একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন সূরা মায়েদার মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني
আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল যখন কোরবানিতে হাইরা গেছে, বোন বিয়া করা লইয়া লাগছিল আকলিমা সুন্দরীকে নিয়ে, ওই হিস্ট্রিতে গেলে দেরি হয়ে যাবে। কাবিল হাইরা এখন কয় লাভ তুলাম না, সব দুনিয়ার জালেমের সিস্টেম এটা। যখন সিস্টেম মতো পারবে না তখন পেশি শক্তি দেখায়, সিস্টেমের ভোট করতে না পারলে রাতে কামসাই গালায়, সব জালেমের সিস্টেমই এটা। কাবিল কত বলল, তা হাবিল কি বলে জানেন? ভাই সব আমার কি দোষ? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির আমল। তুই তাকওয়া দেখাইতে পারস নাই, তুই সিস্টেমের হেরফের করছস। সিস্টেম মতো বিয়ে করার কথা আমার, সেখানে তুই হাত দিছস কে? তো আল্লাহ আমার কোরবানি কবুল করছে, নাকি আমার দোষ? তবে ভাই শোনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেন? কারণ আমাদের বাবা সিসি ক্যামেরা লয়ে বইয়ে রয়েছে, সব দেখবে, আমি ধরা পড়ে যাব। এই জন্য কথা বলে না, আমার র্যাবে ধরে নিয়ে রিমান্ডে দিব, ক্রস ফায়ার দিব। এই জন্যে হাবিল এটা বলেছে না। হাবিল কি বলেছে? এই অপরাধটা আমি করব না। কেন? কোন প্রযুক্তির ভয় না। হাবিলের কথা, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায় সে কোনোদিন অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি, অপরাধীদেরকে দমন করার জন্য দুদক বানান, থানা বাড়ান, অস্ত্র বাড়াইতেছে, বাহিনী বাড়াইতেছে। মুরব্বী কামইব না। কি করলে কামইব? ওই আফগানিস্তানের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুলে আলেমদেরকে নিয়োগ করে দেন মানুষকে দিল ঠিক করার মেহনতে। মানুষের দিল ঠিক হয়ে গেলে মানুষ এমনি অপরাধ করা ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মৌলিক সমস্যা। মেহনত করা দরকার, কলবে মেহনত করতেছি, ব্রেনে। দুনিয়ার দার্শনিকরা বলেছে মানুষকে নিয়ন্ত্রণ করে ব্রেন। আমি ওইটা বিশ্বাস করা ব্রেনে মেহনত করলাম। আমার নবী যে বলেছেন মানুষকে নিয়ন্ত্রণে করে কলব, নবীর কথা বিশ্বাস কইরা কলবের মেহনত ছেড়ে দিলাম, নবীর কথা বিশ্বাস করলাম না। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। কয়টা মৌলিক ভুল বলেন? কয়টা গেল? 4 নাম্বার। এই আমারে দেখতেছেন আপনারা? জোরে কোন, তাড়াতাড়ি শেষ করবো। দেখতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার টুপিটা কি লাল না কালা? অত তো ঠিকই আছে। সহি জবাব দেন তো, দাড়িটি কি? তার বেটা কালাও আছে। সবাই লাল করলে তো আমার মন খারাপ হয়ে যায়। দিছে যখন কালো করলে তো একটু মনটা শান্তি লাগে। আরে এখনো কালা আছে। ওজুর সময় এরকম লালা দিলে যখন দেখি কালা দাড়ি একটা বেড়েছে, থুরে বেটা পরশস লালটাই পড়তি, কালোটা কেন পড়লি? মানুষ। আমিও আপনাদেরকে দেখতেছি, আলহামদুলিল্লাহ চোখ ভালো আছে। এই যে আমরা পরস্পরের বাহ্যিকটা দেখতেছি, বলেন তো কে কে আমার দিলের হালত জানেন? কে কে জানেন আজকে আমি কি আমল করছি? কেউ জানেন না। আমি কি জানি? আমাদের দিলের হালত, আমলের হালত জানেন কে? আরো জোরে বলেন। মানুষের বাহ্যিকটা দেখে মাখলুক, মানুষের ভেতর দেখেন কে? খালেক। বলেন, আমি যেমনি বলি এমনি বলেন। মানুষের বাহ্যিক দেখে কে? মাখলুক। মানুষের ভেতর দেখেন কে? জোরে কোন। এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। খেয়াল করেন, আরেকটা মৌলিক ভুল। খালেক যা দেখে ওইটার পেছনে কারো কোনো খবর নাই। আমল ঠিক করা, কলব ঠিক করার পেছনে কারো কোনো চিন্তা নাই। মাখলুক যা দেখে ওইটারে পরিপাটি রাখার জন্য সারাদিন আমাদের ব্যস্ততা। আপনি বলেন, আজকে আমি নিজেকেই বলি, আমার জুতার মধ্যে ময়লা লাগলে রাতে শোয়ার সময় ময়লা পরিষ্কার করে তারপরে ঘুমাইতে যাই। পায়ের মধ্যে ময়লা লাগে, পা ধুইয়া ছাড়া শুইতে যাই না। মুখে ময়লা লাগে, ধুইয়া ঘুমাইতে যাই। অথচ কলবটা গুনাহ কইরা ময়লা হয়েছে, একটু তওবা কইরা চোখের পানি ফালাইয়া কলবটারে পরিষ্কার করে ঘুমাইতে যাওয়ার মতো ব্যক্তি পাওয়া যাবে না। এটা আমাদের মৌলিক আরেকটা সমস্যা। খালেক যা দেখে ওইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, কার চেহারা কত সুন্দর, কার পোশাক কত সুন্দর, কার স্টাইল কত সুন্দর, কার মাল কত। আল্লাহ দেখেন কার কলবের কি অবস্থা, কার আমলের কি অবস্থা। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। মাখলুক যা দেখে ওইটারে সাজায় রাখতে সবাই ব্যস্ত, ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাই ব্যস্ত, অথচ খালেক যেটা দেখেন সেই কলবটা নাপাক হইতেছে। একটা বোন তার মুখে একটা বরণ হয়েছে, ওইটারে ঘষা 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 এই ক্রিম লাগায় ওই ক্রিম লাগায়, ইউটিউবে সার্চ দেয় এই দাগ কেমনে যাবে, তার কত পেরেশানি। অথচ বেপরদায় চলতেছে, তার কলবের মধ্যে গুনাহ আর গুনাহ, আমলের কোনো খবর নাই, ওইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কথা কি মিথ্যা? এখানেই সাহাবীদের সাথে আমাদের আরেকটা মৌলিক পার্থক্য। আল্লাহ নবীর সাহাবীরা যখনই জেনেছেন এই বাহ্যিক সূরতের কোনো মূল্য নাই, এটা নিয়ে তারা কোনো মাথা একদম ঘামান নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েই চলে যাব ইনশাআল্লাহ। একজন যুবক সাহাবী, যুবকদের আইডল, খুব পরিচিত মহাব্বতের নাম যুবকদের, তিনি হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন নাকি? হ্যাঁ, কেমনে শুনবেন? মুখস্থ রাখার লেগে ব্রেনে খালি জায়গা থাকা লাগবো না। ব্রেনে ঢুকে রয়েছে ভারতের ক্যাপ্টেন কেডা, এই বেড়ার আরো কোন কোন খেলোয়াড় এখন ভারতীয় দলে খেলে, তাদের এখন নায়িকা কারা আছে, তাদের প্রেমিকা কার লগে ব্রেকআউট কি কয়, ব্রেকআপ হয়েছে, সামনে কার লগে একটু গুঞ্জন চলতেছে, লাইন আউটটা হইয়া যাইতে পারে, কার লগে সারাসারি হয়েছে, এই সমস্ত আবেজাবি দিয়া ব্রেন তো পুরা ফুল, মেমোরি ফুল। সেখানে সাহাবীর নাম ঢুকবে কর্তিকা, পোড়া কপাল, পোড়া কপাল, আরে পোড়া কপাল। তাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে আমি আর তুমি দিন পাইছি, তুমি সাহাবী চিনো না, পোড়া কপাল। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আরে মুসআব কি যে সুন্দর, মক্কার ফাতা মক্কা বলা হতো, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট পুরুষ, সবচেয়ে ফ্যাশনেবল, সবচেয়ে সুন্দর পোশাকে সেজে গুজে থাকতেন। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্য তিনটা বিষয় কাজ করে, খেয়াল করে। এক নাম্বার, টাকা পয়সা আছে অনেক, দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে। দুই নাম্বার, রুচি উন্নত, বুইজা বুইজা পোশাক কিনে সুন্দর করে সাজায়া নিজেরে রাখে। তিন নাম্বার, চেহারা সুন্দর, যেটাই গায়ে দেয় ওইটাই ভাল লাগে। ফর্সা টকটকে ফর্সা মানুষ সাদা জামা গায়ে দিলেও দেখা যায় রাজপুত্র, কালাটা গায়ে দিলেও দেখা যায় রাজপুত্র। কথা বলেন? হযরত মুসআবের মধ্যে তিনটা গুণই ছিল। মানুষও ছিলেন ধনী বাবা মার এক আদরে আহ্লাদের সন্তান, রুচিও ছিল উন্নত, চেহারাও ছিল সুন্দর। কত সুন্দর, একটা ছোট্ট তথ্য দিলেই বুঝবেন কত সুন্দর। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে একটু মিলত। কয়জন? এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। আমার মুসআব ইবনে উমাইর কত সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে তার চেহারা নবীর চেহারার সাথে মিলত। হাই মুসআব, যেদিকে যায় সবাই তাকায় থাকে, কি সুন্দর মুসআবের চলা, মুসআবের বলা, মুসআবের স্টাইল, মুসআবের চুল, মুসআবের পোশাক, সবার জন্য এটা এখন মডেল হয়ে গেছে। মুসআব, নারী পুরুষ সব তাকায় থাকে। সেই মুসআব যখন মুসলমান হইলেন, যখন জানলেন এই সাজগুজের কোনো দাম নাই, কেমন ছাড়া ছাড়ছেন, আহারে, এই জন্যই তো নিজের আসামি মনে হয়, কেমন ছাড়া ছাড়ছেন। উহুদের মাঠে মুসলমান কাফের মুখোমুখি, সেই ইতিহাস আপনাদের জানা, আমি সংক্ষেপ করতেছি। আমার ভাই হযরত মাওলানা ফেরদৌসুর রহমান হাফিজাহুল্লাহ রাহ চলে আসছে, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, আপনাকে সন্তান আয়া পড়ছে। আমি ছেড়ে দেবো এই জন্যে, কারণ আমি শুনছি আল্লাহর বান্দারা আবার কোথাও যাবে, তো আমার কারণে যেন আটকায় না পড়ে, পরে যাইবার গেলে বুঝে মুরব্বী মানে হুদাই, শেষে যাইব আর কইব মুরব্বী চলবো না তোমার, কি যে বাইর করলো পোলা পাই। আয় জলদি রং মারায় আস্তে আস্তে একটাই আমার কথা শেষ করতে পারি। কিসে আল্লাহ তোরে কইছে না গোমরটা বাস করতে শয়তান। হযরত
মুসআব ইবনে উমাইর নবী ঝান্ডা তুলে দিয়েছেন মুসলমানদের উহুদের মাঠে। ও যুবকরা একটু খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। আমাদের মৌলিক ভুলটা কোথায় ধরাই দিচ্ছি, মেহনত করার কথা কোথায়, করছি কোথায়, সাহাবীদের সাথে আমাদের তফাৎটা কোথায়। মুসলমানরা কিছু ভুলের কারণে উহুদের মাঠে পরাজিত হইল। সাহাবীদের সবার মনোবল নষ্ট, রক্ত আর রক্ত, লাশ আর লাশ। ইসলামের ইতিহাসের উহুদের যুদ্ধ পর্যন্ত 16 বছরের ইতিহাস। কত বছর? মক্কায় 13, তৃতীয় হিজরির কথা। এই 16 বছরে টোটাল তো 70টা লাশ পড়ে নাই। কারো ভাই চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো বাবা চলে গেছে। সাহাবীদের মনোবল ভাঙ্গা। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, দাফন যে করবে এক কবরে 2 জন ঢুকায় দাও, তাহলে কবর খোদাই অর্ধেক হয়ে গেল, কষ্ট কমে গেল। এক কবরে কয়জন? আমি যেই হাদিসটা শুনাইতেছি আপনাদেরকে বুখারীতে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং খাব্বাব ইবনুল আরিত 2 জন সাহাবীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা, বুখারীর উহুদ অধ্যায়ে আসছে হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন মুসআবকে আনছি দাফন করার জন্য, ওই মুসআবও আছে শহীদদের মধ্যে, সেই মুসআব মনে আসেনি, হিরো অফ মক্কা। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে জানেন তো? রক্তাক্ত শরীরে গোসল ছাড়া রক্তাক্ত কাপড় সহই দাফন করতে হয়। কেন? হাসরের মাঠে প্রত্যেকে নিজের মৃত্যুকালীন যে অবস্থাটা, ওই অবস্থায় উঠবে। শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর সেই রক্ত থেকে মেশকা আম্বরের ঘ্রাণ বেরিয়ে থাকবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে দাফন করতে আইনা পড়ছি এক ঝামেলায়। কেন? তাকে দাফন করার মতো তার শরীরের সাথে পর্যাপ্ত কাপড় নাই। আহারে, কোন মুসআব সবচেয়ে সুন্দর পোশাকে যিনি সেজে গুজে থাকতেন, একটা ছোট্ট কাপড় আছে শুধু চাদর, ওটা দিয়ে কোন রকমের সতর ঢাইকা রাখছে হযরত মুসআব। কাপড়টা কত ছোট, হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা। কাপড়টা কত ছোট, বলে ইন গুতিয়া বিহা রাসুহু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসুহু। ওই কাপড়টা দিয়ে টান দিয়া মুসআবের মাথাটা ঢাকতে গেলে টান করে পাওড়া খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। নবীর কথাকে কিভাবে নিয়েছে! যেই শুনেছেন এই পোশাকের কোনো দাম নাই, সবচেয়ে সুন্দর পোশাকে যিনি সেজে গুজে থাকতেন, সেই মানুষটার হাল দেখেন এখন অবস্থা। দৌড়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের পর্যাপ্ত কাপড় নাই, কি দিয়ে দাফন করব? যেই কাপড়টা আছে ওটা টান দিয়া মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসআবের মাথাটাই ঢেকে দাও। ইসকির আরবের এক রকমের ঘাস আছে, বলে ঘাস দিয়ে আর পাউডার ঢেকে দাও। পুরো শরীর ঢাকার মতো একটা কাপড় পাওয়া যায় নাই। আহারে যুবক, এখন ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না। হাসরে মুসআব সামনে দাঁড়ায় গেলে কি জবাব দিবে? হ্যাঁ, আমি সহ প্রায় সবাই এই ভুলের মধ্যে আছে। মেহনত করার দরকার। খালেক যা দেখেন সেই আমল আর কলবে মেহনত করতেছি, মাখলুক যা দেখেন সেই বাহ্যিক সুরতে। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। কয় ভুল বললাম আজকে? বলেন বলেন, ভুলে গেছে? 1 নম্বর মৌলিক ভুল, আমাদের টার্গেট করার কথা, টার্গেট করছি। 2 নম্বর মৌলিক ভুল, টার্গেট মেহনত করার দরকার, কলবে মেহনত করতেছি ব্রেনে। 3 নম্বর মৌলিক ভুল, মেহনত করার দরকার যা খালেক দেখেন আমল আর কলব, মেহনত করতেছি যা মাখলুক দেখেন বাহ্যিক সুরতে, বাহ্যিক সৌন্দর্যে। এগুলো আমাদের মৌলিক ভুল। যতদিন এই ভুলগুলো করতে থাকবো ততদিন সফলতা আসবে না। আল্লাহ বলেছেন সফলতার জন্য আল্লাহর দেওয়া যে রোড ম্যাপ,
ওইটা ছাড়া দুনিয়াতেও সফল হওয়া যাবে না, আখিরাতেও সফল হওয়া যাবে না। সেটা কি? সেটা আল্লাহ বলেছেন শুরুতে যে আয়াত পড়েছি। মালিক বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া সেই রোডম্যাপে আমাদের সবাইকে পরিচালিত করেন, চলার তৌফিক দান করেন। মৌলিক যে ভুলগুলো নিয়ে কথা বলেছি, এই ভুলগুলো থেকে আল্লাহ আমাদের, আমি সহ আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।